আমার নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ত্যাগ করে নাই। তিনি কারা নির্যাতন ভোগ করেছেন, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা অত্যাচার জুলুম সহ্য করেছেন। তিনি 18 কোটি জনগণকে আলিঙ্গন করে বলেছে বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমার 18 কোটি জনগণই হচ্ছে আমার সন্তান। কি বলেছেন না ম্যাডাম? আপনারা তার চোখের পানি দেখেছেন যখন তাকে বাড়ি ছাড়া করেছে। আমার নেত্রীকে বাড়ি ছাড়া করেছেন শেখ হাসিনা, তার বাড়ি আজকে জনগণ পুড়িয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। তাই এইগুলো হচ্ছে একটা শিক্ষা, এই শিক্ষাকে আমাদের আলিঙ্গন করতে হবে। আপনি যদি দুষ্টুকে দুষ্টু বলতে না শেখেন, শয়তানকে শয়তান বলতে না শেখেন, তাহলে আবারও কিন্তু বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি হবে, ফ্যাসিবাদের জন্ম হবে, আবার আপনার জুলুমকারীরা জেগে উঠবে, ফুঁসে উঠবে। আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের বোন, আমি আপনাদের মা, আমি আপনাদের দিদি, যেভাবে যে সম্বোধন করেন, আমি যখন আপনাদের কাছে আসব আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন। আমার কোন বিএনপি নেতৃবৃন্দরা যদি আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, আপনি বলবেন দিদি আপনার সাথে এই লোকটা আমার ঘরে আমার সন্তানের উপর জুলুম করছে, এটা আপনাদেরকে বলতে হবে। কারণ এই স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে আর কাউকে আমরা জিম্মি থাকতে দেব না। আমরা চাই না, আমরা চাই না আর কোন শাহিন গংরা গড়ে উঠুক কেরানীগঞ্জে, আর কোন বাবা গংরা গড়ে উঠুক কেরানীগঞ্জে। বাবা গং নাম শোনেন নাই আপনারা? ইকবাল চেয়ারম্যানের কাহিনী শোনেন নাই আপনারা? শুনেছেন কিনা? আপনারা সব আব্বা বাহিনী, আপনারা দেখেছেন কিভাবে এই শাহিন চেয়ারম্যানরা, বিপু গংরা নেতৃত্ব দিয়ে আপনার দাদা গয়েশ্বর বাবুর মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে, দেখেছেন আপনারা? কি দেখেছেন না জিঞ্জিরার মাটিতে কিভাবে আমাকে রক্তাক্ত করেছেন, দেখেছেন না? আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি, মৃত্যুকে জয় করেছি শুধুমাত্র আপনাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। বিশ্বাস করেন এই কেরানীগঞ্জ থেকে আপনাদের ভালোবাসা পাওয়া ছাড়া আমাদের আর কোনো কিছু পাওয়ার নাই। আমরা শুধু আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনার দাদা সংসদে যাবে, আপনাদের পক্ষে কথা বলবে। এই কেরানীগঞ্জের সম্ভাবনাময় আগামীর ভবিষ্যৎ নিয়ে কথা বলবে, সেখানে কখনোই হবে না এদিকে যাব আমার হাউজিং প্রকল্প গড়ে উঠবে, ওইখানে যাব আমার ভাই ব্রাদাররা সবাই সম্পত্তি কিনে ফেলবে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে, অমুকরে ভয়ভীতি দেখানো হবে, তোমার 5,000 টাকা দিলাম তুমি তোমার হক থেকে সরে যাও। এইরকম কোন নৈরাজ্য আমরা কেরানীগঞ্জে হতে দেব না। তাই আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আপনাদের আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় আসতে চাই। আপনারা কি আমাদের প্রতি আস্থা রাখতে পারেন? লোক দেখানো কোনো কথা দরকার নাই, আস্থা রাখতে পারলে বলবেন আমরা আসি আপনাদের। আপনারা কি আমাদের পাশে থাকবেন? যদি আমাদের পাশে থাকেন, একটা পরিবারের একটা মা, একটা মেয়ে সন্তান, তারাই পারে পুরো পরিবারের চিত্রটাকে পরিবর্তন করতে। এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এই সমাজে নারীদেরকে অবহেলা করা হয়, করা হয় না? হয় না? পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে আমাদের সংসারে সকলকে বুঝাতে হবে, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে, দেশের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। দেশে যদি শান্তি না থাকে আপনার ঘরেও কোনো শান্তি নেই। দেশে যদি অশান্তি থাকে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। আপনার বাড়ির পাশে থেকে যদি কোনো সন্তানকে তুলে ধরে হত্যা করা হয়, আপনি আরেকজনের মাথা থেকে আপনি কি সেই সন্তানের হাজারিতে আপনি ঘুমাতে পারবেন? পারবেন আপনি শান্তিতে থাকতে? তাই বোনেরা, তাই মায়েরা, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে। একই সাথে আমি ফেব্রুয়ারি ইউনিয়নের আমার বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা আপনারা উপস্থিত আছেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন, জনগণকে নিয়ে পথ চলেন, কারণ জনগণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি কাছে কোন শক্তি
শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে, বুক চিতিয়ে দিয়েছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে। 5 আগস্টের আগে 18 জুলাই আমি গ্রেফতার হয়েছি। কেন? শুধুমাত্র আপনাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে আমি গ্রেফতার হয়েছি। তাতে কি হয়েছে? আমাকে কি পেরেছে ওরা আটকে রাখতে? পারে নাই। আমি যতবার গ্রেফতার হয়েছি ততবার আমি আবার বীরের বেশে এসে জনগণের পক্ষে কথা বলেছি। তাই আমি চাই আমাদের কেরানীগঞ্জে প্রত্যেকটা মা বোন একটা ডাক দিলে আপনারা বেরিয়ে আসবেন, কারণ আমাদের কেরানীগঞ্জটাকে রক্ষা করতে হবে, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। একটা থানায় যদি নারীরা যদি সচেতন হয়, একটা থানা সারা বাংলাদেশকে দৃষ্টান্ত করতে পারবে, সৃষ্টি করতে পারবে যে নারী জাগরণ যে কত বড় জাগরণ। নারীদেরকে জাগ্রত হতে হবে, নারীদেরকে সচেতন হতে হবে, নারীদেরকে রাজনীতির মাঠে আসতে হবে, অনুপ্রাণিত করতে হবে। আপনারা যারা মহিলা দল করতে চান, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আমার পাশে আসেন। আপনারা মহিলা দল করেন, আপনাদেরকে নিয়ে আমি বিশাল জনসভা করব এবং কেরানীগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মহিলা দলের নেতা কর্মীরা আপনারা ঢুকে যাবেন এবং জনগণের পক্ষে জনগণের রায় ধানের শীষে আপনারা নিয়ে আসবেন। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আমাদের যদি কোনো সাংগঠনিকভাবে কোনো যদি ভুল ভ্রান্তি থাকে আপনারা বলবেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, এটা আপনার অধিকার। আমরা আমাদেরকে সংশোধন করব, আমরা আবার পরিশুদ্ধ হয়ে আপনাদেরকে নিয়ে আমরা পথ চলব। আপনারা জানেন কেরানীগঞ্জ একটি মাদকের সম্রাট হিসেবে গড়ে উঠেছে, সাম্রাজ্য। এই সাম্রাজ্যের নেতৃত্ব কারা দিয়েছে? বিপু গংরা দিয়েছে, শাহিন চেয়ারম্যান গংরা দিয়েছে, ইকবাল চেয়ারম্যানের গংরা দিয়েছে না? ঠাকুর চেয়ারম্যান, ফারুক চেয়ারম্যান গংরা দিয়েছে, খুশি চেয়ারম্যান গংরা দিয়েছে, আমি সন্ত্রাসীরা দিয়েছে। এখন আবার এই মাদক এক হাত থেকে আর এক হাতে হচ্ছে না? আমি আপনাদেরকে আরো একটু সচেতন করে দিতে চাই, কোন অসামাজিক কাজ, কোন মাদকের সাথে কিংবা জনগণ বিরোধী কোন কাজের সাথে আমার কোন নেতৃবৃন্দরাও যদি জড়িত থাকে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন, আইনের হাতে তুলে দেবেন এবং আইন শৃঙ্খলা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন, যারা জুলুমকারী